মাইলস্টোন কলেজের সামনে এখনো শক্ত অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, আপনি মাইলস্টোন কলেজের সামনে আছেন, এই মুহূর্তে সেখানে পরিস্থিতি কেমন দেখছেন সে বিষয়ে জানাবেন আমাদের। তন্নি, আপনি জানেন যে আজ সারাদিন কিন্তু বেশ উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে এই মাইলস্টোন কলেজ এলাকা। আমি এই মুহূর্তে আছি উত্তরা দিয়াবাড়ির যে সড়কটি রয়েছে সেখানে। তার কিছুক্ষণ আগে আমি মাইলস্টোন কলেজ এলাকা ঘুরে এসেছি। এটি এই লোকেশন থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে অবস্থিত। আমরা সেখানে যেমনটা দেখতে পেয়েছি, এখন পর্যন্ত পুলিশের কড়া নিরাপত্তা আমরা দেখে এসেছি। এখানে বিপুল সংখ্যক পুলিশ এখন পর্যন্ত মোতায়েন রয়েছে। একটু জানাতে চাই, আজ সকাল 10:30টার দিকেই সরকারের দুই উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সিআর আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, পাশাপাশি মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আবু মোহাম্মদ তৈয়ব, ওনারা এখানে এসেছিলেন এবং শিক্ষার্থীদের সঙ্গে আসলে বসেছেন, কথা বলেছেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কিন্তু যখনই তারা চলে যেতে প্রস্তুতি নিচ্ছিলেন, আসলে তখনই কিন্তু আসলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন, অর্থাৎ শিক্ষার্থীরা তাদেরকে যেতে দেননি। প্রায় বলা যায় 9.5 ঘন্টার মতো এই মাইলস্টোন কলেজের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে সরকারের দুই উপদেষ্টা, প্রেস সচিব এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, তারা সেখানে অবরুদ্ধ ছিলেন এক প্রকারে। এর মাঝখানে তারা বিকেল 4:30টার দিকে একবার কলেজ প্রাঙ্গণ ত্যাগ করার চেষ্টা করেছিলেন। তখনও কিন্তু যে এখানে আন্দোলনরত যে শিক্ষার্থীরা রয়েছে সেই শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন, অর্থাৎ তাদেরকে যেতে দেওয়া হয়নি। সন্ধ্যা 7:30টার দিকে উত্তরা দিয়াবাড়ির যে মেট্রো রেলের যে ডিপোটি রয়েছে, সেই ডিপোর সড়ক দিয়ে আসলে কড়া পুলিশি নিরাপত্তায় শিক্ষা উপদেষ্টা, আইন উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, প্রেস সচিব এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এই সড়ক হয়ে ডিওএইচএস হয়ে তারা তাদের গন্তব্যে ফিরে গেছে। এখনকার যে সার্বিক যে পরিস্থিতি সেটা যদি একটু বলি, আসলে এই দিয়াবাড়ির যেই সড়কটি আপনারা দেখতে পাচ্ছেন, এই সড়কে এখন পর্যন্ত বিপুল পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ এখন পর্যন্ত তৎপর। পাশাপাশি যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে অতিরিক্ত পরিমাণ পুলিশ মোতায়েন এখনো রয়েছে এবং পুলিশ যে ঘটনাস্থল সেটিকে কর্ডন করে রেখেছে, অর্থাৎ ঘিরে রেখেছে, যাতে কোনো প্রকার আলামত সেখান থেকে নষ্ট না হয়। পাশাপাশি নিরাপত্তার যে বিষয়টি রয়েছে সেটিও জোরদার করা হয়েছে। তো তন্নি, এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ তথ্য। কামরুল, আপনাকে ধন্যবাদ।